সালামু আলাইকুম সবাই, কেমন আছেন? চলে আসলাম ওয়ার্ল্ড কাপ ফুটবল 2026-এর আজকের ম্যাচের প্রেডিকশনাল ভিডিও নিয়ে। সকাল 8টার সময় আরো একটি যে ম্যাচ শুরু হবে সেটি হবে প্যারাগুয়ে এবং অস্ট্রেলিয়া। দুটি দল মাঠে নামছে সকাল 8টার সময়। প্রবাবল লাইন আপ নিয়ে যদি কথা বলি তাহলে প্যারাগুয়ের গোলকিপার পজিশনে অডিসন গিল এবং লেফট ব্যাক পজিশনে আলানসো, রাইট ব্যাক পজিশনে চার্লস, এই তিনজনকে দেখা যাবে। সেন্টার ব্যাক হিসেবে থাকছে আদিয়াত্রে এবং জিলবার্নি গোমেজ। লেফট মিডফিল্ডার হিসেবে থাকছে গ্যালার্সড্রা, রাইট মিডফিল্ডার হিসেবে থাকছে মরিসিও, সেন্টার মিডফিল্ডের ডো হিসেবে থাকছে গোমেজ এবং কুবাস। টু সেন্টার ফরওয়ার্ড ডো হিসেবে এনসিও এবং পিয়াত্তা, এই দুজন খেলে থাকে। আজকের ম্যাচটা হয়তো প্যারাগুয়ে একটা আনচেঞ্জড লাইন আপ নিয়ে খেলতে নামবে। অপরদিকে অস্ট্রেলিয়ার গোলকিপার পজিশন নিয়ে যদি কথা বলি, পিচ রাইট ব্যাক পজিশনে থাকছে গারিয়া এবং লেফট ব্যাক পজিশনে বস। থ্রি সেন্টার ব্যাক ট্রিও হিসেবে থাকছে ক্রিয়েতা, স্কুটার এবং বার্গাস। হ্যারি স্কুটার খুবই নামকরা একজন প্লেয়ার, ইউরোপিয়ান ফুটবলে তার নাম আছে। রিসেন্টলি বাংলাদেশের বিপক্ষে যে অস্ট্রেলিয়ার একটা ম্যাচ খেলা হয়েছিল সেখানেও তার পারফরমেন্স অনবদ্য ছিল। হ্যারি স্কটের প্রায় 6 ফুট 5 ইঞ্চি এর বেশি হবে তার হাইট। সেক্ষেত্রে ফিজিক্যালি অনেকটা স্ট্রংটাই তিনি কাজে লাগিয়ে থাকেন অপোনেন্টের বিপক্ষে খেলার সময়। ফোর মিডফিল্ডার পজিশনে রাইট মিডফিল্ডার হিসেবে থাকছে ম্যাটি ক্যাফে, লেফট মিডফিল্ডার হিসেবে আইরান ওকোডা এবং সেন্টার মিডফিল্ডার ডো হিসেবে থাকছে ওনেইল এবং ওকুন আকবরসের, এবং স্ট্রাইকার পজিশনে থাকছে ম্যাথুয়াস টুরে। যদি আমি অস্ট্রেলিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং নিয়ে কথা বলি, অস্ট্রেলিয়ার বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 25। অপরদিকে প্যারাগুয়ের বর্তমান ফিফা র্যাঙ্কিং হচ্ছে 36। যদি গ্রুপ স্ট্যান্ডিংস নিয়ে কথা বলি, অস্ট্রেলিয়া তাদের গ্রুপে বর্তমানে 2 নম্বরে আছে। আজকে ম্যাচটি যদি তারা ড্র করে অথবা জিতে নেয় তাহলে স্বাভাবিক অর্থেই তারা দ্বিতীয় অবস্থানে খেলা শেষ করবে। তবে একটা বিষয় অস্ট্রেলিয়ার জন্য এখানে চিন্তার কারণ হতে পারে, অস্ট্রেলিয়া যদি 2 নম্বর হিসেবে তাদের গ্রুপ পর্ব শেষ করে, তাদের 32-তে খেলা পড়তে পারে আর্জেন্টিনার বিপক্ষে। সেটা প্রবাবলি এখন যে ফিকচার হচ্ছে সেই অনুযায়ী বলা চলে। এটা চেঞ্জও হতে পারে, কারণ অনেক কিছু বাকি আছে খেলার এখনো, কারণ রাউন্ড 3 যে ম্যাচগুলো বাকি আছে সেগুলোর উপরে ডিপেন্ড করবে অনেক কিছু। আজকের ম্যাচে যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলেও হয়তো তারা গ্রুপ স্ট্যান্ডিংসে 2 নম্বরেই থাকবে, কারণ প্যারাগুয়ের খেলা হচ্ছে ইউএস এর সাথে। স্বাভাবিক অর্থে ইউএসএ ম্যাচটা জিতে নিবে হয়তো। বিশ্বকাপে বলা চলে না কোন দল জিতবে কোন দল হারবে, কারণ প্রেডিকশন এখানে কাজ করে না। যে কোনো ছোট দল বড় দলকে আটকে দিতে পারে। সেই ক্ষেত্রে আজকের ম্যাচটা অস্ট্রেলিয়ার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি তারা ড্র করতে পারে তাহলে স্বাভাবিক অর্থেই অটোমেটিকলি তারা সেকেন্ড রাউন্ডে দ্বিতীয় দল হিসেবে চলে যাবে। আপনারা আপনাদের প্রেডিকশন জানাতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুকের মাধ্যমে। আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে স্পোর্টস জোন লাইভ বিডি। থ্যাংক ইউ ভেরি মাচ।